হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা অনেকেই আমাকে আলাদা করে কমেন্ট করছো যে ম্যাম মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবো, কারণ আপনি তো বললেন যে কাউন্সেলিংয়ের সময় মেডিকেল সার্টিফিকেট লাগবে। নিটের যখন স্টেট কাউন্সেলিং হবে মেডিকেল সার্টিফিকেট তো তোমাকে দিতে হবে, তো সেটা তুমি কী করে বানাবে? অনেকে জিজ্ঞেস করছো যে কোন ডাক্তার সেটা বানাতে পারেন, শুধুমাত্র সরকারি হাসপাতালের ডাক্তারবাবুই কি বানাতে পারেন নাকি প্রাইভেট ডাক্তারবাবু হলেও হবেন, কে বানাতে পারেন, আর মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হয়, কি কি ডকুমেন্টস লাগে এর জন্য, সমস্ত কিছু কমপ্লিট ডিটেলস তোমাকে এই ভিডিওতে দিয়ে দেবো। তার আগে বলি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। মেডিকেল সার্টিফিকেট এটুকু তো জেনে গেছো যে স্টেট কাউন্সেলিং যখন করাবে তুমি নিটের, তখন তোমাকে দিতে হবে, প্রডিউস করতে হবে। এবার এই মেডিকেল সার্টিফিকেট চলো তোমায় দেখাই। দেখো, এখানে সোজা WBMCCর ওয়েবসাইটে চলে যাবে। WBMCCর ওয়েবসাইটে গেলে তো এটা খুলছে। এবার এটা খুললে পরে তুমি এই ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টালে চলে যাবে। দেখাচ্ছি যেরকম ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল, সেখানে যেই চলে যাবে সেইখানে তুমি দেখো সেটা একটু নিচে যাবে, এই দেখো মেডিকেল সার্টিফিকেট দেখতে পাচ্ছ, মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটকে ক্লিক করো। এইটাকে ক্লিক করলেই তোমার কাছে মেডিকেল সার্টিফিকেট খুলে আসবে। এবার এই মেডিকেল সার্টিফিকেটটাকে তোমাকে ডাউনলোড করতে হবে, করে প্রিন্ট করতে হবে। কিন্তু শোনো, এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এখনও 2026-এর মেডিকেল সার্টিফিকেট ওরা আপলোড করেনি, তো 2025-এর দেখাচ্ছে। দেখো এখানে 2025 লেখা আছে, তো এটা করলে কিন্তু তোমার হবে না, 2026 ওয়ালাটাই তোমার করতে হবে। কিছুদিন ওয়েট করে যাও, ওদের ওয়েবসাইটে দিয়ে দেবে মেডিকেল সার্টিফিকেট, সেখানে যাবে, সেখান থেকে যেভাবে দেখালাম সেভাবে ডাউনলোড করবে। তখন দেখবে এখানে লেখা আছে 2026, নিয়ে সেটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, ডাউনলোড করে প্রিন্ট করবে। প্রিন্ট করে সেটাতে তোমার কি কি কাজ, তুমি তোমার নিটের যে রোল নাম্বার সেটা এখানে লিখবে। তুমি আবার ক্লাসরুমে স্কুলের রোল নাম্বার লিখে বসো না, নিটের যে রোল নাম্বার সেটা লিখবে, নিটের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এখানে লিখবে, আর তোমার নিটের যে মেরিট র্যাঙ্ক যেটা হয়েছিল, যে র্যাঙ্ক তুমি করেছো অল ইন্ডিয়া র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা তুমি এখানে লিখবে। এই তিনটে জিনিস এখানে তুমি লিখলে, এটা তোমার কাজ। ঠিক আছে, বাকি কাজ ডাক্তারবাবুর তোমার এখানে ভাবতে হবে না। তুমি এখানে একটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চিপকাবে, এবং সেটা হতে হবে কালার্ড ফটোগ্রাফ, রিসেন্টকার পাসপোর্ট সাইজ ফটো। যদি নিটে যেটা দিয়েছিলে সেটা যদি দিতে পারো তো খুবই ভালো, যদি দিতে নাও পারো অসুবিধা নেই। এখন একটা ফটো তোলো, তুলে এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দাও। এই অবধি হলো তোমার কাজ। এবারে কথাটা হচ্ছে ডাক্তারবাবুর কি কাজ আর তুমি কি করবে। দেখো, এবারে এটাকে নিয়ে এবং তার সাথে তোমার ভ্যালিড আইডি নিয়ে, সেটা তোমার পাসপোর্ট হতে পারে, ভোটার আই কার্ড হতে পারে, স্কুলের অ্যাডমিট কার্ড হতে পারে, যা খুশি, ঠিক আছে, আধার হতে পারে, একটা ভ্যালিড আইডি কার্ড নিয়ে আর এই ফর্মটা নিয়ে, তার মধ্যে যা যা লিখতে বললাম আর ফটো চিপকাতে বললাম সেগুলো নিয়ে চলে যাবে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু কি সরকারি হতে হবে? না, দেখো এরকম কোনো কথা নেই। ডাক্তারবাবু প্রপার রেজিস্টার্ড হলেই হবেন। ঠিক আছে, মানে ভুয়া ডাক্তার না হয়, আজকাল তো চারিদিকে শুনি ভুয়া ডাক্তারও প্রচুর, সুতরাং ওইসব যেন না হয়, প্রপার রেজিস্টার্ড ডাক্তারবাবু হতে হবে। এবার উনি যদি সরকারি হন হলো, না হলে উনি যদি প্রাইভেট প্র্যাকটিস করেন কোনো অসুবিধা নেই, যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলেই হবে। তবে তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে ডাক্তারবাবুর অনেকগুলো জিনিস তোমার লিখে দিতে হবে। যেমন কি, যেহেতু তোমাকে এখানে দেখো, চোখ, কান, নাক, চেস্ট, হাইট, ওয়েট, BMI, তোমার হার্ট, লাং, তোমার টোটাল শরীরের কি অবস্থা, তোমার ব্লাড গ্রুপ, তোমার নার্ভ কেমন আছে, তোমার হাড়গোড় কেমন আছে, এভরিথিং। যেহেতু এতগুলো জিনিস ডাক্তারবাবুকে লিখতে হবে, তো এটা কি হয় না, অনেকে একজন ডাক্তার করতে চান না, তাই জন্য তখন তারা বলেন তুমি হসপিটালে চলে যাও। হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তো সব ডিপার্টমেন্ট থেকে তোমাকে এখানে লিখিয়ে আনতে হবে যে তোমার চোখ ঠিক আছে, কান ঠিক আছে, নাক ঠিক আছে, হাত পা ঠিক আছে, এগুলো সমস্ত ডিপার্টমেন্ট থেকে লিখিয়ে আনতে হয়। তো সেই জন্য অনেক সময় তারা কোনো সিঙ্গেল ডাক্তার করতে চান না এটা, সেক্ষেত্রে তোমাকে উনিই বলবেন হসপিটালে চলে যাও, বা কোনো ডায়াগনস্টিক সেন্টার হয় না, প্রাইভেট যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আমাদের বাড়ির আশেপাশে থাকে, তারাও করে দেয়। তো যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাপার, অনেক সময় কোনো সিঙ্গেল ডাক্তার করতে চান না। আবার অনেক সময় হয় কি, তোমার যদি কোনো ফ্যামিলি ফিজিশিয়ান থাকেন, উনি নিজেই করে দেন, একজনই করে দেন, কারণ উনি তোমাকে ছোটোবেলা থেকে দেখছেন। তো এটা আমাদের হয় না যে অনেকের ফ্যামিলি ফিজিশিয়ান থাকে, উনি আমাদের ছোটোবেলা থেকে দেখছেন, তো সেই ডাক্তারবাবুও কিন্তু এটা তুমি করে দেন। মানে সবসময় যে এর জন্য তোমাকে হাসপাতালেই ছুটতে হবে কোনো কথা নেই। তোমার যদি এরকম কোনো চেনা ডাক্তারবাবু থাকেন, পাড়ার ডাক্তারবাবু থাকেন, বাড়ির ডাক্তারবাবু থাকেন, সবার আগে ওনার কাছে যাও, ওনাকে বলো করে দিতে। উনি যদি করে দিলেন তো খুব ভালো। উনি যদি বলেন যে না আমি করবো না, এতগুলো ডিপার্টমেন্টে তোমাকে যেতে হবে, তাহলে তোমার বাড়ির নিয়ারেস্ট সরকারি হাসপাতাল বা প্রাইভেট
কোনো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলেও হবে, নিয়ে গিয়ে এটা তোমাকে সমস্ত কিছু ফিল আপ করাতে হবে। তারপর ডাক্তারবাবুই এগুলো সমস্ত লিখে দেবেন, ডাক্তার নিজের নাম এভরিথিং সমস্ত কিছু ডাক্তারবাবুই এখানে লিখে দেবেন, লিখে এখানে উনি ডেটটা দেবেন, কোন প্লেস সেটা দেবেন। আর এখানে কিন্তু মেনলি যেটা লাগবে হচ্ছে সেটা হচ্ছে ওনার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লাগবে, যেহেতু এত ভুয়া চারিদিকে ডাক্তার আছে, তো প্রপার রেজিস্ট্রেশন নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, এবং এইখানে যেটা খেয়াল রাখবে ডাক্তারবাবু সিলটা লাগবে। কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা সিল করতে ভুলে যান, তো সেটা কিন্তু তোমার দায়িত্ব, ডাক্তারবাবুর দায়িত্ব না, তোমার দায়িত্ব ডাক্তারবাবুকে বলা যে ডাক্তারবাবু আমাকে সিলটা করে দেন, আমিও আপনার মতন ডাক্তারই হতে যাচ্ছি, সিলটা করে দিন। তো ডাক্তারবাবুর থেকে সিলটা করিয়ে নেবে, আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেন ডাক্তারবাবু দেন, ওনার সিগনেচার এখানে থাকবে, সেগুলো একটু খেয়াল করে নেবে যে এই পার্টটা প্রপার যেন উনি ফিল আপ করেছেন। ব্যাস, দ্যাটস অল, ভাবার কিছু কারণ নেই। পটাপট মেডিকেল সার্টিফিকেট করিয়ে নিও, যখনই 26-এরটা রিলিজ হবে তারপরে। আর কি ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তুমি যদি নিট 2027 বা 28 আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও, এনরোল করতে পারো। ব্যাচের ডিটেলস দিয়ে দিলাম তোমাকে এখানে ফার্স্ট পিন কমেন্টে। বাই বাই।